তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে 2 মিনিটের ভিতরে মিনিমাল এপিআই প্রজেক্ট তৈরি করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে মিনিমাল এপিআই দিয়ে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করে এসকিউএল সার্ভারে কিভাবে ক্রুড অপারেশন করা যায়। তো যে টপিকগুলো কভার করা হবে এখানে মেন ডিসপ্লেতে মেনশন করা আছে, এবং তিনটা সফটওয়্যার এখানে ইনস্টল করতে হবে, তিনটা সফটওয়্যার এবং এসডিকে আর কি। ভিজুয়াল স্টুডিও 2022, .NET 8 এসডিকে, এসকিউএল মাইক্রোসফট এসকিউএল সার্ভার। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমত আমরা এখানে একটা ডাটাবেস তৈরি করছি। জাস্ট ডাটাবেসের নাম হলো এমপ্লয়ি ডিবি, কোনো টেবিল নেই। তো আমরা আমাদের আগের প্রজেক্টের টেমপ্লেটটা নিয়েই কাজ শুরু করব। তো এখানে আমাদের যেগুলো ছিল সেটা হলো প্রোগ্রাম ফাইলের ভিতরে একটা সিঙ্গেল আমরা এপিআই বানাইছিলাম। তো প্রথমত আমরা অ্যাপ সেটিংসটা চেঞ্জ করব, যেখানে আমরা কানেকশন স্ট্রিং অ্যাড করব। আমাদের প্রজেক্টের কানেকশন স্ট্রিং, যেটা ডাটাবেজের কানেকশন স্ট্রিং। তাহলে ডাটাবেজের কানেকশন স্ট্রিং এখান থেকে নিয়ে নিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ট্রাস্টেড কানেকশন ট্রু এবং ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট, এই দুইটা অপশন না দিলে ডাটাবেস মাইগ্রেশন করতে গিয়ে হয়তো এরর দিতে পারে। প্রথমত আমরা যেটা করি, ডিবি কনটেক্সট নিতে হবে এনটিটি ফ্রেমওয়ার্কের জন্য, কোরের জন্য। আর সেগুলোর যে ডিপেন্ডেন্সি গুলা বা ইনহেরিটেন্স গুলো করার জন্য আমার প্যাকেজ গুলো নিতে হবে। আমরা প্যাকেজ কি কি নিব? প্যাকেজের জন্য এনটিটি ফ্রেমওয়ার্ক কোর নিব, মাইক্রোসফট এনটিটি ফ্রেমওয়ার্ক কোর 8 পয়েন্টের ভার্সন, যেটা লেটেস্ট হয়ে গেল ইনস্টল। দেন নিব আমরা হলো এসকিউএল সার্ভার, যেহেতু আমরা ডাটাবেস এসকিউএল সার্ভার ইউজ করতেছি। কেউ যদি পোস্টগ্রেস ইউজ করতে চায় তাহলে পোস্টগ্রেসের ভার্সন নিতে পারে। এখানে অ্যাড করলাম। এরপরে আমরা নিব ডিজাইন, এরপরে আমরা নিব টুলস। ওকে, তো ইনস্টলেশন কমপ্লিট। নাও আমরা যেটা করব সেটা হলো ফোল্ডার বানাবো দ্বিতীয় নামে। এখানে আমরা প্রথমে একটা এমপ্লয়ি অবজেক্ট নিব। এটা হলো আমার এমপ্লয়ি এন্টিটি ক্লাস। এখানে আমি আপাতত শুধুমাত্র 3টে প্যারামিটার রাখতেছি, মানে 3টে প্রপার্টিস রাখতেছি। এমপ্লয়ি আইডি, যেটা ইনক্রিমেন্টাল, নাম, অ্যাড্রেস, ডেজিগনেশন, সিম্পল। এখন আমরা এখানে ডিবি কনটেক্সটে ক্লাস অ্যাড করব। আমরা এখান থেকে যদি এমপ্লয়ি ডিবি কনটেক্সট, এমপ্লয়ি ডিবি কনটেক্সট নিলাম। এমপ্লয়ি ডিবি কনটেক্সট নেওয়ার পরে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড থেকে ডিবি কনটেক্সটটা ইনহেরিট করে নিলাম। নেওয়ার পরে আমরা টেবিল বানানোর জন্য যে অবজেক্টটা তৈরি করছি এবং বেস কনস্ট্রাক্টরটা অ্যাড করে নিলাম এখানে। Okay. এবার আমাদের যেটা করতে হবে, আগের ভিডিওতে আমরা মেনশন করছিলাম যে আমার একটা আছে ডিআই কন্টেনার, যেটা সার্ভিসেস রেজিস্টার করি, আর একটা হলো আমার পাইপলাইন, রিকোয়েস্ট পাইপলাইন। আমরা এখানে যেহেতু এক ফাইলের ভিতর সবকিছু হয়ে যাচ্ছে, আজকের জন্য, এই ভিডিওর জন্য আমরা শুধুমাত্র এখানে একটা রিজিয়ন তৈরি করে নিই। এখানে এটা দিলাম ডিআই কন্টেনার। ডিআই কন্টেনার, এটার মধ্যে আমরা সার্ভিসেস গুলো নিয়ে নিলাম। যখন অনেকগুলো সার্ভিস হবে তখন আমরা এটা চাইলে জাস্ট মিনিমাইজ করে রাখবো। আর এইখানে যেহেতু এইচটিটিপি রিকোয়েস্ট পাইপলাইন, এটা এখানে আমরা এটাকে রিজিয়ন এটার মধ্যে আমরা এগুলোকে দিয়ে দিই। ওকে, তো এখন আমরা যে ডাটাবেস কানেকশন স্ট্রিংটা অ্যাড করছি, ওই কানেকশন স্ট্রিংটা দিয়ে ডিবি কনটেক্সট ক্লাসটাকে বিল্ড করে ইনজেক্ট করতে হবে এখানে। তো সেটার জন্য আমরা এখানে ইনজেকশন নিয়ে নিলাম, এমপ্লয়ি ডিবি কনটেক্সট ক্লাসকে অ্যাড করলাম এবং কানেকশন স্ট্রিং এখান থেকে কনফিগারেশন থেকে নিয়ে নিলাম ইউজ এসকিউএল সার্ভার। তাহলে আমার মোটামুটি প্রজেক্টের সেটআপ কমপ্লিট। আগের এটা ফেলে দিলাম। এখানে এখন আমরা যেটা করবো, ওকে প্যাকেজ ম্যানেজার কনসোলে গিয়ে এখানে অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল
shell create, ওকে। এটা যখন আমরা দিব, ও আমার ডাটাবেসে টেবিলগুলো তৈরি করে দিবে। যারা অলরেডি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর বা এগুলো সম্পর্কে অলরেডি আইডিয়া আছে, তারা এই টাইম লাইনটা স্কিপ করে যেতে পারেন। মাইগ্রেশন অ্যাড করা হয়ে গেল, এখন আপডেট ডেটাবেস। আমরা এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের কোড ফার্স্ট অ্যাপ্রোচ ফলো করতেছি। আপনি চাইলে ডাটাবেস ফার্স্ট অ্যাপ্রোচ ফলো করে স্ক্রাফোল্ডও করে নিতে পারেন। তো আমরা যদি স্কুল সার্ভারে যাই, এখানে এখন যদি দেখি রিফ্রেশ, এখানে দেখেন আমার টেবিলটা তৈরি হয়ে গেছে এবং আমি যে মাইগ্রেশন দিয়েছি মাইগ্রেশনের এন্ট্রিটাও পড়ে গেছে। এখন আমরা যেটা করব, এন্টিটি ফ্রেমওয়ার্কের এটা থেকে আমরা একটা রিপোজিটরি বানাবো। তো রিপোজিটরি বানানোর জন্য এমপ্লয়ি একটা রিপোজিটরি বানাবো। রিপোজিটরিটা বানানোর জন্য আমরা একটা রিপোজিটরি নিয়ে নিই, রিপোজিটরি ফোল্ডার নিয়ে নিই। তার মধ্যে এমপ্লয়ি রিপোজিটরি, এখানে একটু বানান পাইয়া হচ্ছে। এখন আমার রিপোজিটরির জন্য যে কোডগুলো, এগুলো একদমই জেনেরিক কোড। এটা আপনি চাইলে চ্যাটজিপিটি থেকেও নিয়ে আসতে পারেন। আমি জাস্ট এখানে আগে থেকে লিখে রেখেছিলাম, ওইটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমার কি কি আছে, অ্যাড করার মেথডটা আছে, এরপরে আমার আইডি দিয়ে এমপ্লয়ি নেওয়ার মেথড আছে, অল এমপ্লয়েড লিস্ট নেওয়ার মেথড আছে, আপডেট করার মেথড আছে এবং ডিলিট করার মেথড আছে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা যে এই সার্ভিসটা বানাইলাম, এই সার্ভিসটাকে আমরা ডিআই কন্টেইনারে ইনজেক্ট করব এবং ডিআই কন্টেইনারে ইনজেক্ট করার সময় আমরা ইউজ করব হলো স্কোপড। তো যারা ডিআই কন্টেইনার নিয়ে একটু পড়াশোনা করছেন তারা জেনে থাকবেন যে স্কোপ, সিঙ্গেলটন, এগুলো কোনটা কখন ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়। ওকে, নাও আমরা এপিআই এন্ড পয়েন্টস গুলো নিয়ে কাজ করি। রেজমেন্ট বানাই নিই, এন্ড পয়েন্টস, এগুলো খুবই জেনারিক কোড। আমরা জাস্ট নিয়ে আসা হয়ে গেল। তো এখানে আমার এগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা একটা আমরা দেখি। প্রথমত হলো জাস্ট সিম্পল, যে আমি সব এমপ্লয়ি গুলো নিব। এরপরে হলো এমপ্লয়ি আইডি থেকে নিব। এখানে আমরা ফর্ম সার্ভিসেস ইউজ করে, ট্যাগ দিয়ে ইউজ করে এখানে আমরা এমপ্লয়ি রিপোজিটরি যেটা, সেটাকে আমি এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন এখানে পাস করছি। পাস করার কারণে ওই রিপোজিটরি ধরে আমরা ডাটাটা নিয়ে আসছি এবং রেজাল্টে আমরা ওকে স্ট্যাটাস পাঠাইছি। ওকে স্ট্যাটাসটা যদি আপনি মাউস কার্সর রাখেন, এখানে দেখতে পাবেন যে 200 যাচ্ছে। তো 200 কি সাকসেস রেজাল্টের ভিতরে পড়ে। এবং এখানে গেট 1 দিলে যখন, তখনও দেখেন ওকে রেজাল্ট যাচ্ছে। আর যদি ওই ডাটাটা না পেয়ে থাকে তাহলে এখানে সে নট ফাউন্ড দেখাচ্ছে, যেটা 404 এর ভিতরে পড়ে, ইরর রেজাল্ট। ওকে, দেন হলো এমপ্লয়ের পোস্ট যখন আমি করব, পোস্ট করার সময় এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যে আইডিটা পাইছি, ওই আইডিটা দিয়ে যে ডেটাটা আছে, ডেটাকে আমি ক্রিয়েট একটা রাউট তৈরি করছি। এটা হলো 201 স্ট্যাটাস কোড। অ্যান্ড এখানে এমপ্লয়ি বাই আইডি, এটা হলো পুট করার সময়, আপডেট করার সময়। তো আপডেট করার জন্য রিপোজিটরিটা পাঠানো হয়েছে, আইডিটা এবং অবজেক্টটা। তো অবজেক্টটা পাঠানো হয়েছে, অবজেক্টের সাথে আমরা আপডেট করছি। আপডেট যদি হয়ে থাকে ঠিকঠাক মতো, তাহলে আপডেটেড ডাটাটা পাঠিয়ে দিচ্ছে, আদারওয়াইজ নট ফাউন্ড যেটা, ওইটা পাঠিয়ে দিচ্ছে। আর ডিলেটের জন্য সিম্পল, আইডি পাঠানো হয়েছে, আইডি দিয়ে ডাটাটা নেওয়া হয়েছে, ডাটাটা নিয়ে দেন ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে। আগে চেক করা হয়েছে ডাটাটা নেওয়া আছে কিনা, অলরেডি এক্সিস্ট করে কিনা। তাহলে এটা যদি না থেকে থাকে তাহলে নট ফাউন্ড ইরর স্ট্যাটাস রিটার্ন করতেছে, আর যদি থেকে থাকে তাহলে ডিলিট করতেছে। ডিলিট করার পরে নো কন্টেন্ট রিটার্ন করতেছে, বাট এটা সাকসেস স্ট্যাটাস 204। আমরা এখন যদি এপিআইটা রান করে দেখি, রান করলে আমার কি আসে সে প্রজেক্ট রান আসলো। রান আসার পরে ফার্স্ট হলো ডেটা যদি আমি দেখতে চাই, বর্তমানে আমার কোনো এক্সিস্টিং ডেটা নেই, ফাঁকা লিস্ট আসছে। ওকে, তো প্রথমে আমরা ডাটা ইনসার্ট করি। ইনসার্ট করার জন্য ধরে নিলাম এখানে আমি নেম অ্যাড করলাম, অ্যাড্রেস দিলাম ঢাকা, ডেজিগনেশন সফটওয়্যার। আমি যদি এক্সিকিউট দিই, এখানে আমার সেই ডাটাটা 201 আসছে, এক্সিকিউট হয়েছে এবং সে আমাকে
ডাটা দিচ্ছে। ওকে, নাও আমি যদি গেট করি, আমার যেহেতু আইডি ওখানে 1, যেখানে রিটার্ন আসছে রিটার্নে আইডি 1, তো আমি আইডি 1 থেকে যদি এখানে গেট করি, গেট করলে আমি ডেটাটা পাচ্ছি 1 নম্বর আইডি দিয়ে ডেটাটা পাচ্ছি। ওকে, এখন আমরা এই ডেটাটাকে আপডেট করব। তো আপডেট করার জন্য আমরা পুটে যাব, পুটে গিয়ে আমি ইনিশিয়ালি আগে আইডিটা অ্যাড করলাম, আইডিটা অ্যাড করার পরে এখানে আমার ডেটাটা আসছে, আমি ডেটাটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে ঢাকার জায়গায় ডেনমার্ক অ্যাড করে দিলাম। বাকি সব ঠিক আছে। আমি যদি এখানে একটা জিনিস, এখানে যদি আমি আইডি এখানে 2 দিই, তাহলে যেটা দেখতে পাবেন, যেহেতু 2 নাম্বার আইডি নাই, সে আমাকে এখানে এরর 400 স্ট্যাটাস দিচ্ছে যে ওই ডেটাটা নাই। বাট আমি যদি এখানে স্ট্যাটাস 1 দিই, সে আমার ডেটাটা আপডেট করে দিচ্ছে। এই যে ডেটা আপডেট করে আমাকে আপডেট ডাটা দিচ্ছে। আবার যদি সেম জিনিসটাই আইডি দিয়ে এখানে ডাটা ফেচ করি, ফেচ করলে এখানে দেখা যাচ্ছে যে ডেনমার্কের ডাটা আপডেট হয়ে গেছে। ওকে, নাও আমি আরেকটা ডাটা অ্যাড করি। আরেকটা ডাটা অ্যাড করার জন্য এখানে জিসান ঢাকা এক্সিকিউট দিলাম, আমার ডাটা ইনসার্ট হচ্ছে। এখন যদি আমি গেট অল এমপ্লয়িজ এক্সিকিউট করি, তাহলে আমি টোটাল ডাটার অল পাচ্ছি। এবং ডিলেটের জন্য আমি যদি 2 নাম্বার আইডি ডাটা ডিলিট করবো, ডিলিট করলাম, অলরেডি একবার ডিলিট হয়ে গেছে, এই জন্য এটা আসতেছে। আমি যদি এখানে সার্চ করি একটা, আমি আবার একটা ডাটা ডিলিট করে দেখাই দিই, এক্সিকিউট দেওয়া হয়েছে, এই যে কোড স্ট্যাটাস সাকসেস। ওকে, তো আগে যে আমরা এপিআই গুলো বানাতাম, ওই এপিআই গুলোর কন্ট্রোলার বেসড এপিআই গুলো ছিল, বাট আমরা এখন কি করতেছি, বাদ দিয়ে আমরা এখন ডটনেটের লেটেস্ট মিনিমাল এপিআই তে আসতেছি। তো মিনিমাল এপিআই তে আসার জন্য ডটনেট নিজে অফিসিয়ালি এটা ওরা বলতেছে যে এটা আপনি বেটার ইউজ করেন, সিনট্যাক্সও অনেক সিম্পল এবং খুব কম করে আপনার কাজ হচ্ছে, এবং এটা ডটনেটের প্রিভিয়াস ভার্সনগুলো থেকে অনেক ফাস্ট। বলা হয় যে অলমোস্ট 40%, 40 to 50% ফাস্ট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে দেখা হবে।